ঈদের প্রায় এক মাস আগে সূরাতুল ফাতিহার তাফসির আমরা শুরু করেছিলাম, কিন্তু মাঝখানে ঈদ হওয়ার কারণে হজের বিষয়ে ঈদের বিষয়ে আমাদের খুতবায় আলোচনা করা হয়েছে। এজন্য সূরাতুল ফাতিহা পরিপূর্ণ শেষ করা যায়নি। আল্লাহ চাহে তো আজকে চেষ্টা করব সূরাতুল ফাতিহা শেষ অংশের তাফসির আমরা শোনার এবং আলোচনা করার। আমরা একটু রিভিউ করার চেষ্টা করি সূরাতুল ফাতিহাতে যেন কয়টি আয়াত ছিল। মাশাআল্লাহ, অল্প কয়েকজন বলছে 7 আয়াত, বাকিদের মনে হয় মনে নেই। সূরাতুল ফাতিহা কয়টি আয়াত? 7টি আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে 7টি আয়াত দিয়েছেন। এই 7টি আয়াত সূরাতুল ফাতিহায় আল্লাহ পাক নাজিল করেছেন মক্কায় না মদিনায়? কারো মনে নাই? সূরাতুল ফাতিহা কি মাক্কি সূরা না মাদানী সূরা? আলোচনা মনে রাখতে হবে। যদি আলোচনা মনে না রাখেন, 52 সপ্তাহে 52 জুমায় 52টা বিষয় নিয়ে আলোচনা হবে ঠিকই, বৎসর শেষে আপনি বলতেও পারবেন না 52 জুমায় কী নিয়ে আলোচনা হয়েছে। এজন্য কিছু না কিছু আলোচনা আপনাকে মনে রাখতেই হবে। জুমার দিন যখন মসজিদে প্রবেশ করবেন, আগে থেকে নিয়ত রাখবেন আজকে জুমার খুতবায় কি আলোচনা হয়েছে। এটা আমি হুবহুব মনে রাখার চেষ্টা করব ব্যক্তি জীবনে আমল করার নিয়তে। তাহলে আপনার কিছু হলো ইনশাআল্লাহ মনে থাকবে। এই সূরাতুল ফাতিহাটি মাক্কি সূরা। এই সূরাতুল ফাতিহায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 25টি লফজ বা শব্দ দিয়েছেন। হরফের সংখ্যা হলো 123টি। সূরাতুল ফাতিহার প্রথম আয়াত ছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের তাফসির আমরা প্রথম জুমায় শুনেছি। দ্বিতীয় জুমায় আমরা শুনেছিলাম আর রহমানির রহিম। এই আয়াতের তাফসির আজকে আমরা শুরু করব মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন এই শব্দটির এই আয়াতের সরল বঙ্গানুবাদ কি বলতে পারবেন কেউ? আলহামদুলিল্লাহ, কয়েকজন বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে বান্দাকে শিখিয়ে দিলেন, বান্দার মুখ থেকে জবান থেকে বের করার চেষ্টা করলেন। আল্লাহ পাক নিজেই যেন চাচ্ছেন তার প্রশংসা, তার গুণগান তার বান্দা যেন করে। এটা আল্লাহ পাক নিজেই চাচ্ছেন। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক নিজে পছন্দ করেন, আল্লাহ পাক নিজের ইচ্ছা যে তার বান্দা তার প্রশংসা করবে, বান্দা তার গুণগান গাইবে। এজন্য আল্লাহ সূরাতুল ফাতিহার মধ্যে বললেন মালিকি ইয়াউমিদ্দিন। তিনি হচ্ছেন কিয়ামত দিবসের মালিক। কিয়ামত দিবসের মালিক তিনি আল্লাহ। তাহলে কিয়ামত দিবসটা কেমন হবে? কিয়ামতের দিবস কত ভয়াবহ হবে। আল্লাহ পাকের কোরআনের তাফসির এক আয়াতের তাফসির অন্য আয়াতে আল্লাহ পাক নিজেই করে দেন। এজন্য এই আয়াতের তাফসির করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 123 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা আদলুন ওয়া লা তানফাউহা শাফাআতুন ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন তোমরা কেউ কারো কোনো উপকারে আসবে না, কেউ কারো কোনো উপকার করতে পারবে না, কারো কাছ থেকে কোনো উপকার গ্রহণ করা হবে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা আদলুন ওয়া লা তানফাউহা শাফাআ। শুধু উপকার নয়, কিয়ামত দিবস এতটা ভয়াবহ হবে, কাহারো পক্ষ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, কাহারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না।
শুধু তাই নয়, আল্লাহ পাক আয়াতের শেষ অংশে বলেন ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কিয়ামতের দিবসে কাহারো পক্ষ থেকে কোনো রকম সাহায্য অন্য কাহারোর জন্য তিনি গ্রহণ করবেন না। তাহলে তিনি প্রথমে বললেন কোনো ব্যক্তির উপকার অন্য কোনো ব্যক্তি করতে পারবে না, কাহারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। বিনিময় যদি গ্রহণ করার কোনো সুযোগ থাকতো, বাংলাদেশের মধ্যে পৃথিবীর জমিনে যারা সুদের কারবারে অভ্যস্ত তারা কিয়ামতের ময়দানে ওখানেও ফেরেশতাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করতো। এজন্য আল্লাহ সতর্ক করে দিয়ে বললেন না না না, এতটা সহজ নয়। ওয়াত্তাকু, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমা লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, সেই দিনকে তোমরা ভয় করো যেই দিন কাহারো কাছ থেকে কোনো উপকার গ্রহণ করা হবে না, কোনো বিনিময় গ্রহণ করা হবে না, কাহারো কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, কাহারো কাছ থেকে কোনো সাহায্য গ্রহণ করা হবে না, কাউকে সাহায্য করাও হবে না, অন্য কাহারো জন্য সাহায্য গ্রহণও করা হবে না। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আবাসের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শাআনু ইউগনি। দেখেন পৃথিবীতে একটা সন্তানের জন্য বাবা মা কত না কষ্ট করে, আল্লাহ পাক এখানে স্পষ্ট বলে দিলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন তোমার কোনো ভাইয়ের পক্ষ থেকে কোনো রকম, তোমার ভাই তোমাকে কোনো রকম কোনো অবস্থায় কোনোভাবে কোনো সাহায্য করবে না। দুনিয়ার জমিনে তোমার ভাইয়ের জায়গা জমিনের জন্য, তোমার ভাইয়ের সম্পদের জন্য অন্য একজনকে তুমি খুন করেছো, অন্য একজনের ক্ষতি করেছো, অথচ কিয়ামতের ময়দানে তোমার এই ভাই তোমাকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার ভাই সেদিন সে যে তোমার ভাই সেই পরিচয় দিবে না। শুধু তাই নয়, ওয়া উম্মিহি ওয়া আবিহি, সেই দিন তোমার বাবা তোমার মা তোমাকে চিনবে না, তোমার বাবা মা তোমাকে পরিচয় দিবে না। বুঝতেছেন? সন্তানকে বাবা মা সেদিন পরিচয় দিবে না। শুধু তাই নয়, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমার প্রিয় সহধর্মিনী তোমার যে স্ত্রী, এই স্ত্রী সেদিন তোমাকে পরিচয় দিবে না। ওয়া বানিহি, তোমার সন্তান তোমাকে পরিচয় দিবে না। এগুলা কি আমি নিজ থেকে বলতেছি? সূরা আবাসা থেকে বলতেছি। আল্লাহ বলেন ভাই তো তোমার পরিচয় দিবে না, ভাই বলবে সে আমার ভাই নয়, আমি তাকে চিনি না। ভাইয়ের পর আল্লাহ বললেন ও আবিহি ওয়া উম্মিহি, তার বাবা মাও তাকে পরিচয় দিবে না, বাবা মা বলবে আমার সন্তান নয়, আমি তাকে চিনি না। শুধু তাই না, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যে স্ত্রীর জন্য হারাম হালালের দিকে আপনি তাকাননি, শুধু ইনকামই করেছেন স্ত্রীকে খুশি রাখার জন্য। নিজের বাড়িতে থাকেন, হয় না সুন্দর ফ্ল্যাট কিনতে হয়েছে, সুন্দর ফ্ল্যাট কেনার পরে হয় না ইনকামে আপনি এসি কিনতে পারেন না, অবৈধ পন্থা ইনকাম করে এসি কিনেছেন। সুন্দরী বউকে নিয়ে আপনি শপিং মলে গিয়েছেন, সুন্দরী বউয়ের মনোরঞ্জন করার জন্য কি বৈধ আর কি অবৈধ সেটার দিকে তাকানোর সময় নেই। সেই স্ত্রী কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে চিনবে না। এরপর আল্লাহ বলেন ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তোমার কলিজার টুকরা সন্তান, যে সন্তানকে তুমি সম্পদ দিয়ে মৃত্যুবরণ করছো, সেই সন্তান কিয়ামতের দিন তোমাকে চিনবে না। শুধু তাই নয়, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শাআনু ইউগনিহি, কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে। কিয়ামতের ময়দানে মানুষ নিজেকে নিয়ে এত ব্যস্ততার মধ্যে পড়ে যাবে, প্রত্যেকটা মানুষ নিজের ব্যস্ততার কারণে অন্যকে আর পরিচয় দিবে না, অন্যর দিকে তাকানোর কোনো সুযোগ তার হবে না। এজন্য মুফাসসিরিন কেরাম বলেন কিয়ামতের ময়দানটা যখন কায়েম হবে, কিয়ামতের ময়দানে মানুষের জিহ্বাটা বের হয়ে নিচে চলে যাবে,
পুরো দুনিয়াটা সূর্যটা মাথার উপর চলে আসবে, মাথার মগজগুলো টকবক টকবক করা শুরু করে দেবে, জমিনটা তামা বানিয়ে দেওয়া হবে। মানুষ আল্লাহ পাককে ডাক দিয়ে বলবো, মাবুদ আমাকে বাঁচাও। এটা বলে মানুষ একটা চিৎকার দিবে, একটা চিৎকার দিয়ে মানুষ তার চেহারাটা উপরের দিকে উঠাবে। এইভাবে চেহারাটা উপরের দিকে উঠানোর পর চেহারাটা নিচের দিকে নামানোর সুযোগ মানুষ আর পাবে না। চেহারাটা এভাবে থেকে যাবে, হে মাবুদ আমাদেরকে বাঁচাও। কারণ জমিনটা যখন তামা হয়ে যাবে, সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, মানুষ নিজের ঘামের মধ্যে নিজে সাঁতার কাটবে, তখন মানুষ চিৎকার দিয়ে বলবে, হে মাবুদ আপনি আমাদেরকে বাঁচান। বাঁচান বলে মাথাটা যে উপরের দিকে উঠাবে, এই মাথাটাই আর নিচের দিকে মানুষ নামানোর সুযোগটুকু পাবে না। মালিক ইয়াউমিদ্দিন, তিনি সেই কিয়ামত দিবসের মালিক। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, সেই কঠিন মুহূর্তে আমি মানুষের জবানগুলো বন্ধ করে দিব, মানুষের মুখের মধ্যে আমি তালা লাগিয়ে দিব, মানুষের জবান বন্ধ হয়ে যাবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তখন মানুষের হাতের জবান খুলে যাবে, এই হাত কথা বলা শুরু করে দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, মানুষের পাগুলোর জবান খুলে যাবে, সেই পা কথা বলা শুরু করে দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তুমি দুনিয়াতে কি করেছো না করেছো, এই হাত দিয়ে কত মানুষের উপর অত্যাচার করেছো, জুলুম করেছো, এই পায়ে হেঁটে কত অবৈধ জায়গায় গিয়েছো, এই পায়ে হেঁটে দুনিয়াতে তুমি গর্ব করে অহংকার করে বিচরণ করেছো। কিয়ামতের ময়দানে তোমার জবান বন্ধ হয়ে যাবে, কিন্তু তোমার হাতের জবান খুলে যাবে, তোমার পায়ের জবান খুলে যাবে। তোমার হাত এবং তোমার পাও তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। দুনিয়াতে যদি তুমি হাত এবং পাও দ্বারা ভালো কর্ম করে যাও, হাত এবং পাও তোমার পক্ষ হয়ে সাক্ষী দিবে। আর যদি দুনিয়াতে হাত এবং পাও দ্বারা তুমি অবৈধ কাজ করে যাও, আল্লাহ পাকের নাফরমানি করে যাও, অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করে যাও, কিয়ামতের ময়দানে তোমার হাত এবং তোমার পাও তোমার বিপক্ষে সাক্ষী দিবে, বলি নাউযুবিল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াওমা নাতুইস সামাই কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল বিশাল যে আকাশ আমরা দেখতে পাই, এই আকাশ মণ্ডলীকে আল্লাহ পাক এই খাতার মতো দপ্তরের মতো একটার উপর আরেকটা এভাবে চেপে দিবেন। আমরা খাতা বাস করি না, এই কাগজ যেমন একটার উপর আরেকটা রাখলাম, আল্লাহ পাক আসমানগুলোকে একটার উপর আরেকটা এভাবে ভাঁজ করে ফেলে দিবেন। সেই ভয়াবহ কঠিন মুহূর্তের মালিক হচ্ছেন আল্লাহ। কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, কায়েম হয়ে যাবে, বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, হাদিস শরীফে আসলো কিয়ামত দিবসটা কত বড় হবে। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, মানুষগুলোর বিচার কার্য হবে, তাহলে কিয়ামতটা কত বড় হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, মিকদারুহু 50,000 সানা, কিয়ামত দিবসটা হবে আখিরাতের 50,000 বছর লম্বা, বলি সুবহানাল্লাহ। আখিরাতের 50,000 বছর লম্বা, তাহলে আখিরাতের 50,000 বছর কত বড়। এবার আমাদেরকে জানতে হবে আখিরাতের একদিন কত বড়। আখিরাতের একদিন কত বড়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে এই কথা ঘোষণা দিয়ে দিলেন, মিকদারুহু আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। আখিরাতের একদিন হলো দুনিয়ার 1000 বছরের সমান, বলি সুবহানাল্লাহ। দুনিয়ার কতদিন? দুনিয়ার 1000 বছর ইকুয়াল টু আখিরাতের একদিন। সেই আখিরাতের 50,000 বছর লম্বা হবে কিয়ামত দিবসটা। ন্যূনতম কোন বিচার, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা,
ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি বিন্দু চাইতে বিন্দু শস্য দানার পরিমাণের চাইতে একটা শস্য কণাকে 70 ভাগ করলে যতটুকু হয় ওই পরিমাণও কোনো ভালো আমল যদি দুনিয়াতে করে যান সেটাও আল্লাহ পাক আপনাকে দান করবেন। আবার ওই পরিমাণও কোনো খারাপ কাজ যদি দুনিয়াতে আপনি করে যান সেই খারাপ কাজের হিসাবও কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে দিবে। আপনি দুনিয়াতে আকল দ্বারা অনেক সময় বিচার করেন। কিছু জিনিস আছে ফিক্সড, এটা শাস্তি নির্ধারিত, কিছু জিনিসের শাস্তি নির্ধারিত নেই। আকল দ্বারা বিচার করে শাস্তি নির্ণয় করা হয়। আকল দ্বারা বিচার করে অনেক কাজ করা লাগে। আপনার আকলটা কি আপনি নিজের পক্ষে রাখছেন নাকি উভয় পক্ষের সামঞ্জস্যতা যেখানে হয় আপনার বিবেক যেটা বলে সেটাই করছেন? এই হিসাবটাও কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে। আপনি নিজে নিজে মনে করতেছেন অনেক ভালো কাজ দুনিয়াতে আপনি করতেছেন, কিন্তু না, আপনার আকল কি বলে না বলে সেটা বিষয় নয়, কোরআন এবং সুন্নাহ কি বলে সেটাই বিষয়। আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, আপনার ক্ষমতা আছে, আপনি অন্যের উপর দোষ চাপিয়ে দিবেন, অন্যের উপর জুলুম করবেন, মনে রাখবেন কিয়ামতের ময়দানে সেটার হিসাব পুঙ্খানুপুঙ্খ রূপে আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবে। 50,000 বছর লম্বা হবে কিয়ামত দিবসটা, কিন্তু যারা আল্লাহর ওলি, যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, তাদের জন্য 50,000 বছরটা অনেক ছোট হয়ে যাবে। আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, কিয়ামতের এই লম্বা ডিউরেশনে টাইমটা, এই সময়টাকে এতটা সংক্ষিপ্ত করা হবে ইমানদারদের জন্য, হাত্তা ইউখাফফিফা মিন সালাতিন মাকতুবাতিন ইউসাল্লুহা ফিদ দুনিয়া। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আল্লাহর একজন গোলাম 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়তে যতটুকু সময় লাগে, ইমানদারদের জন্য, আল্লাহর ওলিদের জন্য আখিরাতটা এত সংক্ষিপ্ত হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। সেই কিয়ামত দিবসে দুনিয়াতে যারা গর্ব করে অহংকার করে চলতো, ক্ষমতার অপব্যবহার যারা করত, দুনিয়াতে যারা নিজের রায়কেই সর্বসম্মতিক্রমে চাপিয়ে দিত, অন্যের উপর যারা জুলুম করত, দুনিয়াতে যারা নিজেকে বাহাদুর মনে করত, তাদেরকে ধমক দিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ ধমকের সুরে আয়াতটা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের এই দিনের কর্তৃত্ব কার? কিয়ামত দিবসে আল্লাহ ধমক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের এই দিনের কর্তৃত্ব কার? সকল মানুষগুলো নিস্তব্ধ হয়ে যাবে। আল্লাহ নিজেই উত্তর দিয়ে দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। একমাত্র পরাক্রমশালী আল্লাহ পাকের বলি সুবহানাল্লাহ। ওখানে আর কারো কোনো কর্তৃত্ব চলবে না, কারো কোনো কর্তৃত্ব কিয়ামতের ময়দানে চলবে না। এজন্য আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, তিনি কিয়ামত দিবসের মালিক, তিনি। এরপর আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। অর্থ জানা আছে? ইয়াকা না'বুদু, আমরা তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার নিকট সাহায্য চাই। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা এই কথাটা বারবার বলি, ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু। আমরা তোমার ইবাদত করি, আমরা তোমার ইবাদত করি। মসজিদ থেকে বাইরে হলে বলে তোমাকে চিনি না। ইক্তাদাইতু বিহাযাল ইমাম, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম, আমি আমার ইমামের অনুকরণ করতেছি, আল্লাহু আকবার। ইমাম যেই কথাগুলো আলোচনায় বলে, মসজিদ থেকে বাইর হওয়ার পরে ইমামকে আমি চিনি না, ইমামের কথার কোনো প্রয়োজন নাই। আপনি ততক্ষণ পর্যন্ত ইমামকে মানতে বাধ্য যতক্ষণ পর্যন্ত ইমাম কোরআন এবং সুন্নাহর উপর কথা বলবে, কোরআন এবং সুন্নাহর উপর দণ্ডায়মান থাকবে,
ইমাম যখন দেখবেন কোরআন সুন্নাহ থেকে বের হয়ে গেছে, তখন আবার ইমামকে মানা যাবে যাবে না। আল্লাহ বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনি বলুন আমি আপনারই ইবাদত করি এবং আপনারই নিকট সাহায্য চাই। এখন এটা কি রকম সাহায্য চাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া ইযা সাআলতু ফাসআলিল্লাহ, যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে তুমি সাহায্য চাইবে একমাত্র আল্লাহর নিকট। কার নিকট? ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আর যখন তোমার কোনো কিছুর প্রয়োজন হবে, ভরসা যখন করাই লাগবে, তুমি ভরসা করবে কার উপর? এজন্য অন্য আয়াতে আল্লাহ বললেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। তুমি বলো আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট। যত বড় বিপদে তুমি পড়বে, তুমি এতটুকু মনে রাখবা এই বিপদে তোমাকে যিনি ফেলেছেন তিনি ছাড়া বিপদ থেকে উদ্ধার করার আর কেউ নেই। সুতরাং তুমি তোমার প্রভুর সান্নিধ্যে চলে আসো, বিপদ কেটে যাবে। শুধু তাই নয়, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, হযরত ইব্রাহিম বুখারীর হাদিস থেকে বলতেছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, হিনা উলকিয়া ফিন্নার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, ঠিক ওই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো হযরত ইব্রাহিমের নিকট। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট এসে বলল, হুজুর আপনি আমাকে বলুন, আপনি আমাকে পারমিশন দিন, আমি আগুনটা নিভিয়ে ফেলি, আগুনটাকে আমি ঠান্ডা করে দেই। উত্তরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, না তোমাকে আমি বলবো না, তোমাকে পারমিশন আমি দিব না, তুমি এই কাজ করতে যাবে না। তুমি কেন এই কাজ করবে? যেই প্রভু আমাকে সৃষ্টি করেছেন, যেই প্রভু আমাকে দিন দিয়েছেন, যেই প্রভুর দিন সে প্রচার করতে গিয়ে আমাকে আগুনে ফেলানো হয়েছে, সেই প্রভু যদি এখনো আমাকে দেখে, আমার প্রভু আমার জন্য ফয়সালা দিবে, তুমি কোনো কিছু করার প্রয়োজন নেই। এটাকে বলা হয় ঈমান। আগুনে ফেলানো হয়েছে এই মুহূর্তে হযরত সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না তোমার সাহায্য আমি চাই না, তুমি সাহায্য করতে আসবে না। যে প্রভু আমাকে সৃষ্টি করলেন, যে প্রভুর দিন আমি প্রচার করলাম, যে প্রভুর দিন প্রচার করতে গিয়ে আমাকে আগুনে ফেলানো হলো, সেই প্রভু যদি আমাকে আগুন থেকে উদ্ধার করে আমি উদ্ধার হব, না হয় আমি উদ্ধার হতে চাই না। আমাদের ঈমানের অবস্থা জানেন? রাত্রে যদি 500 টাকার নোট ধরাই দেয়, পরের দিন আমি আপনার। সালিশ যদি বসে, সালিশে যার পক্ষ থেকে মাল বেশি আসবে রায় তার পক্ষে। হায় 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 হায়, এটা হলো ঈমান। আপনি জানেন না আপনার ঈমান কোন দিক দিয়ে আপনি বিক্রি করে দিচ্ছেন। আপনার মুখ থেকে একটা শব্দ বের হয়ে গেল, যে শব্দের কারণে আপনার ঈমান পর্যন্ত চলে যায়। এমন অনেক বিষয় আছে। এজন্য কথাবার্তা বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার বিবেক, আপনার বুদ্ধি, আপনার পথ চলা সব কিছু যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয়, ঈমান নিয়ে মরতে পারবেন। যদি ঠিক না হয়, ঈমান নিয়ে মৃত্যুবরণ করাটা এত সহজ নয়, এতটা সহজ নয়। কথাগুলো শক্ত হয়ে যাচ্ছে, শক্ত নয়, এটাই তো কোরআনের কথা। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই উত্তর দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার জবাবে কুরআনুল কারীমে তিনি আয়াত নাজিল করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য এতটা শীতল হবে না যে শীতে কষ্ট পায়, এতটা উত্তপ্ত থাকবে না যে গরমে কষ্ট পায়, তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও। বলে সুবহানাল্লাহ। কত কঠিন মুহূর্তে তিনি কি জবাব দিলেন, তার জবাব শুনে আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন। যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনলেন, কথা শুনে আয়াত নাজিল করে দিলেন। এখন হয়তো আয়াত নাজিল হবে না, কিন্তু সেই আল্লাহ মনে হয় এখন নাই। আছে? বিপদে পড়লে আল্লাহকে ডাকা যাবে?
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অনেক কথা বলা লাগে, সময় সংক্ষিপ্ততার কারণে জুমার বয়ানে তাফসীর আসলে করা খুব অসম্ভব। সংক্ষিপ্ত আকারে যতটুকু বলি মনোযোগ সহকারে শুনবেন আমলের নিয়তে। কার কোন কথাটা কার জন্য হেদায়েতের পথে হয়ে যায় আপনি নিজেও বলতে পারবেন না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে নবী, আপনি আমার জন্য আমার নিকট দোয়া করুন। কোন দোয়া? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি আমাকে সহজ সরল পথ দেখান। কি পথ? সহজ সরল পথ দেখান। সহজ সরল পথ কি? কুরআনুল কারীমে অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে বলে দিলেন। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম। হে নবী, আপনি বলুন, নিশ্চয়ই আপনি আমার রব, ও রব্বুকুম, এবং আমাদের রব। সুবহানাল্লাহ। আপনি আমার রব এবং আমাদের রব। ফা'বুদুহু, সুতরাং তোমরা সে রবের ইবাদত করো। যদি তোমরা ইবাদত করো, হাযা সিরাতুম মুস্তাকিম, আল্লাহ বলেন এটাই হচ্ছে সহজ সরল পথ। এতক্ষণ দোয়া করলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে মাবুদ, আপনি আমাদেরকে সহজ সরল পথ দেখান। এবার অন্য আয়াতে বললেন, আপনি বলুন আপনি আমার রব এবং আমাদের রব, সুতরাং সেই রবের ইবাদত করো। যদি ইবাদত করো, হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সহজ সরল পথ। এবার ইবাদতের মধ্যে এমন কোনো কাজ করা যাবে না যেই কাজটা আল্লাহ পাকের সাথে শিরিক হয়ে যায়। ইবাদতের মধ্যে এমন কোনো কাজ করা যাবে না যে কাজটা রাসূলুল্লাহর সুন্নাহর বিপরীত হয়ে যায়। ইবাদতকে ইবাদত মনে করে ইবাদত করতে হবে। ইবাদতকে যদি আপনি ইবাদত মনে না করে রসুম হিসেবে করেন, ইবাদত গ্রহণযোগ্য হবে না। মনে হয় বোঝেন না শেষ লাইন। রসুম, রেওয়াজ, রেওয়াজ মনে করে ইবাদত করলে ইবাদত হবে না। শুক্রবারে সবাই মসজিদে কেন আসলেন? এবার উত্তর দিতে হবে। আমি কথা বলি, আমার কষ্ট হয়, আপনারা উত্তর দেওয়া লাগবে। শুক্রবারে কেন মসজিদে আসলেন? আওয়াজ পাচ্ছি না। শুক্রবারে মসজিদে কেন আসলেন? জুমার নামাজ আদায় করার জন্য। কেন? জুমার নামাজ কেন আদায় করতে হবে? ফজর নামাজে কেন আসলেন না? জোহরের নামাজে কেন এত মুসল্লি হয় না? আসরের নামাজে কেন মুসল্লি হয় না? মাগরিবে কেন হয় না? এশায় কেন হয় না? উত্তর, শুক্রবারে নামাজ পড়ি রেওয়াজ, উসুম। রেওয়াজ, উসুম। সপ্তাহে একদিন মসজিদে না গেলে মানুষ কি বলবে? ঘরের বেড়ি কি বলবে? বেটি মানে মহিলা, মানে স্ত্রী কি বলবে? সন্তানেরা কি বলবে? আপনি উসুম হিসাবে জুমার নামাজে আসছেন, আপনার নামাজ সহসায় আসমানে পৌঁছাবে না। যারা 5 ওয়াক্ত নামাজ ফরজ মনে করে মসজিদে আসেন, তাদের জন্য এই জুমা। যারা 5 ওয়াক্ত নামাজকে ফরজ মনে করে মসজিদে আসেন না, জুমা সম্ভবত আপনাদের জন্য নয়। এজন্য রুসুম, রেওয়াজ করে কোনো ইবাদত করলে সেই ইবাদত গ্রান্টেড নয়। আপনাকে ইবাদত করতে হবে ইবাদত মনে করে, আর তরিকাটা থাকবে প্রিয় নবীর সুন্নাহ। মনে থাকবে না ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সহজ সরল পথ দেখাও। সহজ সরল পথ কোনটা এটা বলে দিলেন। অন্য আয়াতে আবার আল্লাহ পাক বললেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহ বলেন সহজ সরল পথ আরেকটা আছে, সেটা কি?
ওমান ইউতিইল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করে, ইতাআত করে, ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহ, তারা তাদের সাথে থাকবে। কাদের সাথে? মিনান নাবিয়িনা, নবীদের সাথে, ওয়াসসিদ্দিকিনা, সত্যবাদীদের সাথে, ওয়াশ-শুহাদাই, শহীদদের সাথে, ওয়াস-সালিহিন, যারা নেক আমল করে, বেশি বেশি নেক আমল করে, আমলে সালেহ করে, যারা বেশি বেশি আল্লাহ পাকের নেক আমল করে। সালিহিনদের বিশ্লেষণে এসেছে যারা ফরজ, সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাব, নফল সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করে। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল সবগুলো ইবাদত যথাযথভাবে পালন করে, তাদেরকে বলা হয় সালিহিন। তাদেরকে কি বলা হয়? তাহলে তাদের সাথে বসবাস করবে, তাদের সাথে থাকবে। মিনান নাবিয়িনা, নবীর সাথে থাকবে। ওয়াসসিদ্দিকিনা, সত্যপরায়ণদের সাথে থাকবে। ওয়াশ-শুহাদাই, শহীদদের সাথে থাকবে। শহীদের কত মর্যাদা! আল্লাহর দিন কায়েমের জন্য নিজের জীবনটা যারা বিলিয়ে দেয় তাদেরকে শহীদ বলা হয়। আপনি শহীদদের সাথে থাকবেন। ওয়াস-সালিহিন, আল্লাহর নেক বান্দাদের সাথে থাকবেন। শর্ত কি? শর্ত হলো ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা, আপনি ইতাআত করতে হবে আল্লাহ পাকের, আপনি অনুসরণ করতে, আপনি আল্লাহ পাককে আল্লাহ বলে মেনে নিতে হবে। আল্লাহ পাকের ফরজ বন্দেগীগুলা করে যেতে হবে। ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা, এবং রাসূলের অনুকরণ করতে হবে। অনুকরণ কার করবে? বলেন না কেন? অনুকরণ কার করবে? রাসূলের অনুকরণ করার পর, আল্লাহর আইন মেনে রাসূলের অনুকরণ করার পর তারা সঙ্গী হয়ে যাবে 4 দল লোকের। এই সূরার পর আয়াতে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সহজ সরল পথ তো ওইটা, একটু আগে যেটা বলেছে, মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। সুতরাং তোমরা যদি এই 4 দলের সাথে থাকতে চাও তাহলে তোমরা 2টা জিনিস মেনে নিতে হবে। প্রথম জিনিস যেটা মানতে হবে সেটা হলো ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম, বলুন তিনি আমার রব এবং আমাদের রব, ফা'বুদুহু, তার ইবাদত করো। দ্বিতীয় শর্ত হলো ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলা, আল্লাহর আইনগুলো যথাযথভাবে মানতে হবে রাসূলের তরিকায়। এই 2টা কাজ যদি করতে পারো তাহলে মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। তারপর আয়াত আল্লাহ পাক বললেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সেই পথ নয় যে পথ অভিশপ্ত। এখানে 2টা শব্দ, মাগদুব এবং দল্লিন। তাফসীর কারকগণ মাগদুব দ্বারা ইহুদিদেরকে উদ্দেশ্য করেছেন, আর দল্লিন দ্বারা তিনি নাসারা খ্রিস্টানদের উদ্দেশ্য করেছেন। তাফসীরটা আজকে ইনশাআল্লাহ শেষ করব, 5 মিনিট সময় বেশি নেই ইনশাআল্লাহ। কি বলেন? গভীর মনোযোগ। ইসলামের ইতিহাস এটাই সাক্ষী দেয়, ইসলামের প্রারম্ভিক কাল থেকে এখন পর্যন্ত ইসলামের সবচাইতে বেশি ক্ষতি যারা করেছে তারা হলো ইহুদি। কারা? এরপরে সবচাইতে বেশি যারা ক্ষতি করেছেন তারা হলো নাসারা খ্রিস্টান, এরপর অন্যান্য ধর্মগোষ্ঠী। ইহুদিরা কত খারাপ লোক দেখেন। হিটলারের নাম শুনছেন? হিটলার, এই হিটলার ছিল ইহুদি। সে 61 লক্ষ মানুষকে হত্যা করেছে এই হিটলার। শুধু তাই নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে 2 কোটি লোককে হত্যা করেছে ইউরোপে, এটাও করেছে ইহুদিরা। শুধু এটাই নয়, 32 লক্ষ মানুষ হত্যা করেছে বাগদাদ, সিরিয়াতে, লিবিয়াতে, ইয়েমেনে। এই যে মানুষগুলো হত্যা করলো সম্পূর্ণটা ইহুদি এবং নাসারাদের চালের কারণে এই মানুষগুলোকে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, মরণাস্ত্র ডিনামাইট নাম শুনেছেন না? এই ডিনামাইট আবিষ্কার করেছেন আলফ্রেড নোবেল, একটা জাতি খ্রিস্টান, আলফ্রেড নোবেল। শুধু এটাই নয়, অ্যাটম বোম নাম শুনছেন না? এই অ্যাটম বোমের সূত্র আবিষ্কার করেছেন আইনস্টাইন, এটাও একটা কাট্টা খ্রিস্টান, আইনস্টাইন। শুধু তাই নয়, সারা বিশ্বের জমিনে এখন সম্ভবত এটা খুব কম, এইডস রোগ ছড়িয়ে দিয়েছেন ইহুদিরা। এইডস
সূক্ষ্ম একটা চিন্তা করে এইডস রোগটা ছড়িয়ে দিয়েছেন। অবাধে মেলামেশা, পর্দার হুকুম অমান্য করে এইডসটা ছড়িয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আকাশপথে বিমান চলাচল করে, প্রথম বিমান ছিনতাইয়ের চিন্তা আসে সেই খ্রিস্টানদের মাথার মধ্যে। আকাশপথে বিমান চলে, এই বিমান ছিনতাই করবে, এই চিন্তাটাও সর্বপ্রথম এসেছে তাদের মাথায়। শুধু এখানেই শেষ নয়, পৃথিবীর জমিনে প্রথম বোমের হামলা এটাও করেছে খ্রিস্টানেরা। এখানেই শেষ নয়, আমাদের প্রিয় নবী নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক, রওজা মুবারক থেকে সরিয়ে ফেলার জন্য ফোন দিয়ে এসেছে ইহুদিরা। চিন্তা করতে পারেন, রওজা মুবারক থেকে প্রিয় নবীর দেহ মুবারক সরিয়ে ফেলার জন্য সকল পরিকল্পনা করে ফেলেছে ইহুদির বাচ্চারা। এজন্য ইহুদিরা হলো ইসলামের সবচাইতে বড় শত্রু। আমরা যে জায়নামাজে নামাজ পড়ি, এই জায়নামাজের মধ্যে আমাদের মুসলমানদের কিবলা বাইতুল্লাহর ছবিটা